সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। আজ আমি দেখাবো নান রুটি ও সবজি। নান রুটি কিন্তু আমরা সহজে বাসায় বানাই না, তাই না? সবসময় রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো আজকে আমি সহজ উপায়ে নান রুটি তৈরি করা দেখাবো। তো দর্শক, কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। ময়দা তো লাগছেই, সেই সাথে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, রসুন কুচি, দারচিনি গুঁড়া, চিনি, কর্নফ্লাওয়ার, তরল দুধ, ইস্ট, পেঁয়াজ কুচি, সবজি, মাখন এবং সামান্য একটু তেল। তো দর্শক, আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তা আমরা যেহেতু প্রথমে নান রুটি ডোটা তৈরি করি, তারপরে সবজিটা করব। ডোটা তৈরি করতে আমি এখানে 1 কাপ ময়দা নেব। অ্যাকচুয়ালি আমি 1.5 কাপ ময়দা নিই, তাহলে একটু কয়েকটা হবে নান রুটি। তো 1.5 চা চামচ আমি ইস্ট নেব। আমি সবসময়ের জন্য যেটা বলি, হালকা কুসুম গরম পানিতে আমি ইস্টটা একটু গুলিয়ে নেব এবং কুসুম গরম পানির বদলে আমি এখানে ঘন দুধ দেব, তাহলে একটু টেস্টটা খুব ভালো হবে। এবং 1 কাপ দেব, যাতে 1 কাপেরও কম, যাতে পুরোটাই এতে খরচ হয়ে যায়। এবার আমি এতে একটু লবণ দিব, সামান্য একটু চিনি দিব, আর সামান্য একটু বেকিং পাউডার দিব। বেকিং পাউডার দিব কিন্তু এখানে মানে 1/4 চা চামচ। এখন আমি এটার সাথে দুধে ভিজানো যেটা ইস্ট ছিল সেটা দিয়ে আমি মাখাবো। একটু নরম করে মাখাতে হবে। এখন দর্শক, মানে এমনভাবে করলাম যেন পুরোটা আমার হয়ে গেল। এর সাথে একটু আমি সাদা তেল সামান্য একটু 1 টেবিল চামচের মতো দিব। দেখেন দর্শক, এটা কিন্তু অনেক নরম। হ্যাঁ, ফয়েল পেপার দিয়ে যে মুড়ে রাখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে, একটু এয়ারটাইট ঢাকনা দিয়ে চুলার পাশে রেখে দিতে পারেন। এবার আমি যাব সবজি তৈরি করার প্রসেসে। অ্যাকচুয়ালি আমি 2 টেবিল চামচ তেল দেব। এখন আমি পেঁয়াজ দিলাম 2 টেবিল চামচ, রসুন কুচি দেব এখানে 1 চা চামচ, এবং মিহিন রসুন যে কুচি সেটা, সামান্য একটু আদা বাটা দিব 1/2 চা চামচের মতো, দারচিনি গুঁড়া দিব 1/2 চা চামচের মতো। এই দারচিনি গুঁড়াতেই কিন্তু সবজির টেস্টটা ডিফারেন্ট হবে। লবণ দিব সামান্য প্রথমে, কারণ আমি লবণ বেশি দেব না, কারণ নান রুটিতে কিন্তু একটু লবণের ভাব থাকবে। এখন আমি এই সবজিটা দিয়ে দেব। সবজি আপনার পছন্দের মতো, আপনি যেটা যেটা সবজি খেতে পছন্দ করেন বা আপনার বাসায় বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেরকমই আপনি দেবেন। চিনি দেব খুব সামান্য 1/4 চা চামচ, দিয়ে সামান্য একটু পানি দিব। এটা কিন্তু একটু দমে রান্না হবে, হ্যাঁ, আর একটু সাদা হবে। এবং এখানে আমি ঘন লিকুইড দুধটা দেব 1/2 কাপের মতো, আর একটু বাটার দেব। দর্শক বলবে যে এত বাটার দেন। বাটার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এতে ভিটামিন এ আছে, যার জন্য বাটার খাওয়া কিন্তু অল্প পরিমাণে খেলে সেটা খুবই হেলদি হয়, বেশি না খেলে। তো আমিও সেই জন্য 1 চা চামচ দিলাম, বেশি দিলাম না। 1 চা চামচ যদি সবজিতে দেয়া হয়, এবং সেই আমি যে সবজিটা করেছি এখানে 3 জন খেতে পারবে, তাহলে আপনার ভাগে কতটুকু হলো? খুব সামান্য। এখন আমি এইটা ঢেকে দেব। দর্শক, এইটা ঢেকে দিলাম। এইটা হতে 15 মিনিট সময় লাগবে এবং আমার এই ফাঁকে ডোটাও হয়ে যাবে। সবজিটা একদম হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে।
একটু ধনে পাতা দেব আর কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা আস্ত দেব, আপনারা ইচ্ছে করলে ভেঙেও দিতে পারেন। আর আমি ধনে পাতা দিলাম। ব্যাস, এখন আমি চুলোটা বন্ধ করে দেব। আমার সবজি কমপ্লিট। এখন আমি দর্শক এই চুলোয় দেখেন আমি কিন্তু একটা লোহার তাওয়া নিয়েছি, সেটা আমি গরম হতে দিয়েছি এবং অনেক গরম হবে এটা। তো এটা গরম হতে থাকুক, সেই ফাঁকে আমি দেখি আমার ডোটার কি অবস্থা। ফুলে দেখেছেন দর্শক কতখানি ফুলেছে। এখন আমি হাতে সামান্য একটু পানি নেব। এখন আমার কয়েকটা পরপর নান রুটি হবে। একটু মোটা রাখবো রুটিটা। হ্যাঁ, নান রুটি আপনাদের পছন্দ মতো মোটা করবেন। আর এখানে আমি দর্শক একটু পানি নিলাম, পানিতে একটুখানি পানি নিলাম, পানিতে আমি একটু হাফ চা চামচ লবণ, হাফ চা চামচেরও কম, কোয়ার্টার চা চামচ লবণটা এখানে গুলিয়ে নেব। নিয়ে এই হাতে করে আমি সুন্দর করে একটু চপচপা করে মেখে দেবো। নান রুটি কিন্তু একটু দেখবেন যে একটু লবণ বেশি হয়, তাই না? সেইটা এইটার জন্য, এই জন্য কিন্তু যখন আপনি মাখাবেন তখন কিন্তু লবণ কম দিবেন। এখন এটা উপরে যখন ফুলে উঠবে তখন বুঝবো যে হয়ে গেছে। দর্শক দেখেন এইটা কিন্তু কোনো সময় নেই যে এই সময়ের মধ্যে করতে হবে। এখন আমি এটা উল্টিয়ে দেব। দর্শক একটু আপনার খেয়াল রাখতে হবে যে এটা উপরে একটু পোড়া পোড়া ভাব হবে। নান রুটি কিন্তু আমরা উপরে নর্মালি পোড়া পোড়া ভাব দেখি। দর্শক আমাদের তন্দুরি চুলা নেই তাতে কি আছে, তাই বলে কি আমরা নান রুটি করবো না? দেখেন দর্শক সুন্দর হয়েছে। তো এরকম ভাবে নান রুটি তৈরি করব। এই যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দর্শক খুব কি কঠিন হলো? মোটেও না, খুব সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখালাম নান রুটি এবং সবজি। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। একটি পাত্রে 1 কাপ উষ্ণ দুধের সাথে 1 চা চামচ ইস্ট মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে হাফ কাপ ময়দা, সামান্য লবণ, সামান্য চিনি ও ইস্ট মেশানো দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে সামান্য তেল দিয়ে ভালোভাবে চটকে ফয়েল পেপার দিয়ে ঢেকে চুলার পাশে রেখে দিতে হবে। এবার সবজি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দারুচিনি গুঁড়া ও সামান্য লবণ দিয়ে কষিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার সামান্য চিনি, পানি, হাফ কাপ দুধ ও 1 চা চামচ বাটার দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট শেষে আস্ত কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখতে হবে। এখন ফয়েল পেপার খুলে মণ্ড তৈরি করে মোটা রুটি বানিয়ে লোহার তাওয়ায় ভেজে উল্টিয়ে আগুনে সেঁকে উঠিয়ে সবজির সাথে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল নান রুটি ও সবজি। সুপ্রিয় দর্শক, সবজি ও নান রুটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন, যিনি একাধারে শেফ এবং কার্ভিং এক্সপার্ট। চলুন তার সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? জি আপা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। আপনার গার্নিশ সবসময় খুব আমাদের দর্শকদের খুব পছন্দ হয়, তো আজকে আপনি কি দেখাবেন? আজকে আপনার ডিশ তো হলো নান রুটি উইথ ভেজিটেবল, তাই না? হ্যাঁ। এটার জন্য আমি নিচ্ছি, প্রথমে আমি হাফ কিউকাম্বার নিলাম,
ঠিক আছে, যেহেতু একটা ভেজিটেবল আছে সাথে, ভেজিটেবলটা আমি একটু সেপারেট করে দেব। এই জন্য আমি একটু হাফ করে কেটে নিলাম কিউকাম্বারটা। এখান থেকে যে জিগজ্যাগ করে উঠিয়ে নিলাম। এখন আমি এটাকে পাতলা স্লাইস করে কাটবো। এমন করে কাটতেছি যাতে একটার সাথে একটা লেগে থাকে। লেগে থাকে বলতে কি, মানে ওখান থেকে সরে আসবে না। এটাকে আমি ছুরি দিয়ে এটা উঠে নিলাম। এখানে দুই হাতে চাপ দিয়ে আসলে এটা করা হয়েছে, শুধু ভেজিটেবলটা আমি এর ভিতরে দেব। টমেটো নিলাম, এক পাশে একটু কেটে নিলাম। আমি এটাকে 4টা ভাগ করে নেব, 5 পিস করে নিচ্ছি আমি। নাইফ দিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি, কারণ নান রুটি এবং কাবাবের সাথে টমেটো এবং লাল কুলি যদি ফ্লাওয়ার হয় তাহলে এটা ফুটে আসে সুন্দর হয়ে ওঠে। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখা যায় কি আমি দুই পাশ থেকেই কাটছি, মাঝেতে একটু লেগে থাকতে পারে। এখন আমি এগুলো ডাবল করে আবার কাটতেছি। এই যে টমেটোর ফুলটা কিন্তু অনেক রকমের করা যায়। তো আমি আগে কিন্তু অন্য একটা রেসিপিতে একটা দেখানো হয়েছিল। একটু শসা নিয়েছিলাম আবার। একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি, বেশি না, আমি 4-5টা নিচ্ছি। এখন আমি প্রত্যেকটা যেভাবে ছুরিতে কাটা হয়েছিল এর মাঝে আমি এক পিস করে, লালের মধ্যে যদি একটু সবুজ দেওয়া হয় তাহলে এটা ফুটে ওঠে, অনেক সুন্দর লাগে। এক পাশে কিছু লেটুস দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবার স্লাইস করে কেটে নিলাম। এখন জুলিয়ান করে কাটতেছি আবার, সাথে একটু কালারফুল করার জন্য। আমি এর মাঝে এটা বসিয়ে দেব। এখন এই যে কিউকাম্বার দিয়ে আমরা করছি এর মাঝে আমরা সবজিটা দিয়ে দেব। এই আপা হয়ে গেল আমার গার্নিশ, খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজ। শুধু একটা টমেটো এবং কিউকাম্বার, জাস্ট লিটল লেটুস, দ্যাটস ইট। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না এটা ঘরে বানানো নান রুটি আর সবজি, মনে হচ্ছে রেস্টুরেন্টে কোনো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মেহনাজ রহমান, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 1-এ একজন প্রতিযোগী ছিলেন। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। তো আজকে আপনি আমার দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আজকে আমি দর্শকদের জন্য একটি মাছের প্রিপারেশন নিয়ে এসেছি। আচ্ছা, মাছ তো দেখা যায় যে সহজে সবাই রান্না করতে চায় না, বিকজ মাছের টেস্ট আনাটা ভেরি টাফ। হ্যাঁ হ্যাঁ। সো আমার মনে হলো যে একটা মাছ দিয়ে সহজ করে কিছু দেখালে কেমন হয়, একটা কন্টিনেন্টাল ডিশ। আচ্ছা, তাহলে তো আমার দর্শকরা একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি পাবে। তো এইটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একবার বলে দেন। এটা তৈরি করতে আমার প্রথমেই লাগছে বোনলেস ভেটকির ফিলেট, সাথে লাগছে মাস্টার্ড সস অ্যান্ড কাঁচামরিচ বাটাটা আমি আমার দেশীয় ফিউশনের জন্য দিয়েছি, আর লেবুর রস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করব।
আচ্ছা তারপর অল্প ময়দা দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নিয়ে আমি এটা প্লেটে লাগিয়ে এটার উপর একটা লেমন ক্রিম সস বানিয়ে সার্ভ করবো, সাথে সতে ভেজিটেবলস দিয়ে। বাহ, শুনে কিন্তু খুব লোভনীয় লাগছে। আচ্ছা তাহলে শুরু করি। শিওর। প্রথমে আমরা মাছটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফিলে করাটা মনে হয় একটু অন্যরকম ভাবে, যদি দর্শকদের একটু বলে দেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে ফিলেটা সবসময় বড় মাছের নিতে হয়। আচ্ছা মাছের সাইজ অনুযায়ী ফিলেটা ছোট বড় হয়। আচ্ছা, সো আমি ঠিক আছে। একটু মাছের পেস্ট দিচ্ছি, তারপর আমি একটু 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে আমি দিব 1 চামচ কাঁচামরিচ বাটা, আর আমি একটু পেপার দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ম্যারিনেট হতে হতে আমি হচ্ছে এই সাইডে সস বানানো শুরু করব। ঠিক আছে। কিছুক্ষণ পরে আমি ওটাতে একটু ফ্রাই করে নেব। ঠিক আছে, তাহলে আমি দুটো চুলি ধরিয়ে দিই না? আমি সসটা শুরু করছি। আচ্ছা ঠিক আছে। প্রথমে আমি একটুখানি বাটার নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অনিয়ন হোয়াইট সস যেভাবে বানাই ওটার মতোই, বাট এখানে অল্প বাটার, আচ্ছা সাথে মিল্কের সাথে মিল্কটা কম, আমরা ক্রিমটা বেশি ইউজ করব সো দ্যাট ক্রিমি ফিলিংস আসে। আচ্ছা একটুখানি বাটার, একটুখানি ফ্লাওয়ার দিব। আচ্ছা ঠিক আছে। আঁচটা একটু কমিয়ে দিলে ভালো। আঁচটা কমিয়ে দিয়েছে। এতে কি আপনি ফ্রাই করবেন মাছটা? জি, তাহলে জি। আমি একটু তেল দিয়ে দেবো? জি, আমি একটু বাটারে ফ্রাই করব আচ্ছা, এটাকে। ঠিক আমার আছে। মনে হয় এইটুকু enough। হ্যাঁ এনাফ। হ্যাঁ একটু এই পাশে রাখি আমরা এটাকে। আচ্ছা এখন আমি একটুখানি এটাতে খুব বেশি লাগবে না, হুম বিকজ আমরা ক্রিম ইউজ করব একটু পরেই। সো এরপরে আমি ক্রিম দিয়ে দিলাম। হুম এখন আমি লেমন জুস দিয়ে দিচ্ছি। আচ্ছা, জালটা কি এই এতে থাকবে? আদারওয়াইজ হ্যাঁ, হ্যাঁ। টাইট হয়ে যাবে। আচ্ছা, এরকম হালকা আঁচে করতে হবে তাই না? কনফিডেন্সিয়াল, ওরা তো আগুনই জ্বালাতে চায় না, শুধু ওভেনের মধ্যে রাখতে চায় আর হালকা হালকা ফ্লেমে রাখতে চায়। আমি 1 চা চামচ রসুন দিয়ে দিচ্ছি। হুম আর mushrooms। এই যে প্রমিনেন্ট স্মেলটা, হুম এটা এখন একদম ক্রিমের থাকবে। বাহ সো এটা আমি আপাতত সরিয়ে রাখছি। আমরা যখন সার্ভ করব তার আগে একটু হালকা হিট করে নেব। জাস্ট অল্প ময়দা মাখিয়ে আমি বাটার দিয়ে দিলাম। হুম এখন আপনি মাছটা দেখতে পারেন। জি আপু। সো দ্য ফিশ ইজ রেডি। আমি লেমন স্লাইসেস দিয়ে এটাকে গার্নিশ করবো একটু। শুধু গার্নিশ না, এটা হচ্ছে একটু ফ্লেভারিং এরও কাজ করবে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে। তৈরি হয়ে গেল আমার প্যান ফ্রাইড ফিশ উইথ লেমন ক্রিম সস। ওকে, নামটা যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর, ঠিক তোমার মতো খুব মিষ্টি, থ্যাংক ইউ। আর খেতেও কিন্তু আমি শিওর যে খুব দারুণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত চমৎকার একটা কন্টিনেন্টাল ডিশ, সাথে কিন্তু বাঙালি টাচ আছে। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে ফিলে করা মাছের সাথে মাস্টার্ড পেস্ট, লেবুর রস ও কাঁচামরিচ বাটা দিয়ে মেখে
ফ্রাই প্যানে বাটার ও সামান্য সয়াবিন তেল দিয়ে দুপিঠ বাদামি করে ভেজে নিতে হবে। এবার সস তৈরির জন্য 2 চা চামচ বাটার, 1 চা চামচ ময়দা, সামান্য দুধ, 2 চামচ ক্রিম ও সামান্য লেবুর রস দিয়ে হালকা আঁচে নাড়তে থাকতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে সামান্য বাটারে রসুন কুচি ও মাশরুম কুচি একটু ভেজে নিয়ে সসের মধ্যে দিয়ে একটু নেড়ে তুলে রাখতে হবে। এখন সবগুলো সবজি রসুন ও বাটারে হালকা সতে করে নিয়ে মাছের সাথে হোয়াইট সস দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল প্যান ফ্রাইড ফিশ উইথ লেমন ক্রিম সস। দর্শক, দেখে নিলেন দুটো চমৎকার রেসিপি। আগামী পর্বে এরকমই দুটো রেসিপি নিয়ে আসবো, সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।